राधे राधे आशा दीदी डायरीতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও হয়ে যাক। আমাদের যে প্রতি বছর বৈশাখ মাসে যে নগর কীর্তন হয়, মানে পুরো বৈশাখ মাসটা রেগুলার সন্ধ্যার দিকে নগর কীর্তন বের করা হয় মহিলা সম্প্রদায়ের। আর শুধু নগর কীর্তন না, ওটা আমাদের এই যে সামনে রথ আছে, রথেরও একটা বেশ 9 দিন ধরে পুরো অনুষ্ঠান চলে আমাদের মহিলা সম্প্রদায়ের। তো ব্যাপার হচ্ছে সেই মানে যে আমাদের কীর্তন হলো নগর কীর্তন, তার সমাপ্ত হয়ে গেছে, কিন্তু আমাদের রাধা গোবিন্দ ভোগ হয়নি। তো আজকে সেই রাধা গোবিন্দ ভোগ, এই কারণে আজকে দিন ঠিক করেছে সবাই, মানে ছুটির দিন তো সবাই ব্যস্ত থাকে, তো আজকের দিনটা সবাই বাড়িতে থাকবে। তো সে কারণে আজকেই একটা নির্দিষ্ট দিন ধার্য করেছে সবাই, মানে সিদ্ধান্ত নিয়ে। তো সেখানেই আজকে ভোগ। তো আজকে একটু কীর্তন, রাধা গোবিন্দকে দেখা, দর্শন, এবং তার মাঝে আমার সেই ছোট্ট বেবি, IVF বেবি, তাকেও দেখাবো। সেও গেছে শুনলাম। তো চলুন ওখানে যে একটু আনন্দ নিই, ঠিক আছে? সঙ্গে থাকুন, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখার পর ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে? রাধে রাধে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমাকে বললি না লালটু? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এক এক ভক্তবৃন্দ সব চলে আসছে। অন্ধকার অন্ধকার অন্ধকার। এখানে বসো, তোমার মুখটা একটু দেখি। এই তো হয়েছে। আজকে আমাদের কি নগর কীর্তন, যে বৈশাখ মাসের যে নগর কীর্তন হয়েছে, সেই নগর কীর্তনের আজকে হচ্ছে রাধা গোবিন্দের ভোগ। আজকে হচ্ছে রাধা গোবিন্দের ভোগ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। সে কারণেই আজকের যে আনন্দের মুহূর্ত, সবাই আসবে, কীর্তন হবে, আর ওইদিকে ভোগের প্রসাদ রান্না হচ্ছে। চলে এসো সবাই, সবার আমন্ত্রণ রইল। প্রসাদ গ্রহণ করো, প্রসাদ গ্রহণ করো, কৃপা করে, দয়া করে। কই মাইক কই? আর এই হচ্ছে আমাদের সেই পিসি। এই পিসিকে তো সবাই চিনতেই পারছে, দীপ্তাংশু দাস। তার বাড়িতে আমাদের পুচকুটা আসছে, আর আমাকে দীপ্তাংশু পুচকিটার কাছে যেতেই দিবে না, ওর ঘুম ভেঙে যাবে জন্য, তাই না? তাই তো? হ্যাঁ, ওই আমার গোপুটা পেছনে পড়ে গেছে, এই যে গোলাপি রঙের গোপু। কোনটা তোমার? এই গোলাপিটা। কত গোপাল। এইটা না তুললে শান্তি লাগছে নাকি? তুমি শান্তি করে তোলো, তোমার শান্তি মতো। ওই ঘরে বসছে যে
পিসিকে নিশ্চয়ই সবাই প্রায় চেনে। মানে এর আগেও পিসিকে নিয়ে বেশ ভিডিও করেছি, দুই তিনটা, মানে আইভিএফ বেবি নিয়ে একটা ভিডিও করেছিলাম, দুটো ভিডিও করেছিলাম। এই সেই পিসি তার ছেলেকে নিয়ে চলে এসেছে আমাদের এখানে। রাধা গোবিন্দ কীর্তন হচ্ছে, সেখানে নিয়ে চলে এসেছে। ভালোই লাগছিল। কীর্তন শেষে আমরা দুজন বসে একটু গল্প করছিলাম, আর ছেলে ঘুমোচ্ছে ঘরে। বেশ মানে হাসি খুশি। পিসির শরীরও এখন মোটামুটি ভালো আছে। আসলে বৌদির কাছে আছে তো বৌদি যথেষ্ট তার দেখাশোনা করে জন্য রক্ষা। আর এই যে পুচকে পিসির ছেলেকে পাহারা দিচ্ছে, খুব খুশি। ওটা আমার হচ্ছে এক দেওরের ছেলে, ও যা খুশি হয়েছে। তো প্রচুর লোক এখানে এসেছিল, আর এখানে মধ্যাহ্ন ভোজন হয়েছে, বেশ রান্না বান্নার এই যে ভোজন চলছে, খাওয়া দাওয়া বারান্দা দিয়ে প্রচুর লোক হয়েছিল। বেশ সবজি, পনির, মিশালি সবজি হয়েছিল, একটা ভাজা হয়েছিল, চাটনি, টক, পায়েস সব কিছুই হয়েছিল। খুব মজা হয়। সব শেষে আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটু মানে সবাইকে বলছি আমাদের মানে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বেশ সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের মন্দির, এই হচ্ছে হরি মন্দির। এখানে হরি ঠাকুরের পুজো হয় এবং প্রতি সংক্রান্তিতে এখানে মানে নারায়ণ পুজো হয়। আর প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে এখানে হরি ঠাকুরের মূর্তি তুলে পুজো হয়। আর ওয়েদারটাও বেশ সুন্দর, মেঘলা মেঘলা ঠান্ডা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা দিদি ডায়েরিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।